মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই বেজে উঠল সাইরেনের আর্তনাদ। আকাশ চিরে ছুটে চলা রকেটের অগ্নিরেখা জানান দিচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিকে উত্তর ইসরায়েলে সতর্কবার্তা, অন্যদিকে বৈরুতের আকাশে বিস্ফোরণের ঝলকানি। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে লেবানন ও ইসরায়েল সীমান্ত আবারও এক ভয়াবহ উত্তেজনায় ফেটে পড়েছে। বিডি সংবাদ 0.1-এর আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি। লেবাননের সশস্ত্র সংগঠনটি দাবি করেছে যে তারা উত্তর ইসরায়েলের হাইফা শহরের দক্ষিণে অবস্থিত মিশমারহা কার্মেল বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের ভাষ্যমতে এই হামলা চালানো হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ এবং লেবাননের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের জবাবে। সংগঠনটি তাদের এই অভিযানকে বৈধ আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে যে গত 15 মাস ধরে চলা হামলার জবাব তারা সময় মতো দিয়ে দেবে। অন্যদিকে ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চলে ভোর রাত থেকেই সাইরেন বাজতে শুরু করে। হাইফা, সাফেদ এবং রোশপিনা পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। রকেট হামলার এই তীব্রতা ইসরায়েলি মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। পাল্টা হিসেবে ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর এবং দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। প্রায় 1 ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে ঘন বসতিপূর্ণ এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই এই হামলা চালানো হয়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী হামলার কথা স্বীকার করেছে, তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। বিশ্লেষকরা মনে করছেন গাজা যুদ্ধের প্রেক্ষাপটে লেবানন ইসরায়েল সীমান্তের এই উত্তেজনা এখন এক নতুন মাত্রা পেয়েছে। প্রায় প্রতিদিনই ড্রোন নজরদারি ও গোলা বিনিময়ের খবর পাওয়া গেলেও হাইফা পর্যন্ত হামলার বিস্তার এবং বৈরুতে সরাসরি বিমান হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ, কারণ মধ্যপ্রাচ্যে আরেকটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংস করে দিতে পারে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।